ফাইনালটা এক প্রকার নিশ্চিত ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী দলের। স্বাগতিক নেপালের বিপক্ষে তারপরও জয়ের ক্ষুধা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। অপরাজিত থেকেই রাউন্ড রবিন লিগের গ্রুপ পর্ব শেষ করার লক্ষ্য অর্পিতা বিশ্বাসদের। পোখারা এদিন নিয়মিত একাদশের 7 জনকে বিশ্রামে দেন কোচ পিটার বাটলার। শান্তি মার্ডি, আলপি আক্তাররা ছিলেন না একাদশে, তবে গোল পেতে বেশ একটা সময় লাগেনি বাংলাদেশের। ম্যাচের 3 মিনিটের মাথায় এগিয়ে যায় লাল সবুজের মেয়েরা। সেট পিস থেকে দলকে লিড এনে দেন প্রতিমা মুন্ডা। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় নেপাল। প্রথমার্ধে বাংলাদেশকে বেশ কয়েকবার চাপে ফেলার চেষ্টা করে স্বাগতিকরা। ম্যাচের 35 মিনিটে পরিবর্তন আনেন হেড কোচ পিটার বাটলার। মাঠে নামেন শান্তি মার্ডি ও আলপি আক্তার। গতি ফিরে ম্যাচে। প্রথমার্ধে যোগ করা সময়ে ব্যবধান 2-0 করেন আলপি। ডিরেক্ট ফ্রিকিক থেকে গোল করেন এই ফরওয়ার্ড। 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিটার বাটলার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি নেপাল, বরং কাউন্টার অ্যাটাকে নিজের দ্বিতীয় গোল করেন আলপি আক্তার। এর কিছুক্ষণ পরেই নিজেদের ডিবক্সে বড়সড় ভুল করে বসে নেপালি ডিফেন্ডার, আর সেই সুযোগই কাজে লাগান আলপি। নিজের হ্যাট্রিক পূরণের পাশাপাশি নেপালের কফিনে শেষ প্যারেক ঠুকে দেন এই ফরওয়ার্ড। ম্যাচের অন্তিম মুহূর্তে 10 জনের দলে পরিণত হয় হিমালয় কন্যারা, আর 4-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলার শিষ্যরা। টানা 3 জয়ে 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। 3 ম্যাচে কোনো গোল হজম করেনি লাল সবুজের মেয়েরা। অন্যদিকে প্রতিপক্ষের জালে 18 বার বল জড়িয়েছে বাটলার শিষ্যরা। দিনের অন্য ম্যাচে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা ভারতের মুখোমুখি হবে আলপি, জয়নব, অর্পিতা বিশ্বাসরা। এর আগে গ্রুপ পর্বে ভারতকে 2-0 গোলে হারানোয় ফাইনালের আগে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ। আসরে ভারতকে আরও একবার হারিয়ে শিরোপা জিততে চান হেড কোচ পিটার বাটলার। এই টুর্নামেন্টে আমরা যা পাচ্ছি তাই আমাদের জন্য বোনাস। মেয়েরা ভালো করছে, তারা মনোযোগী, দলের জন্য নিবেদিত। ভারতের বিপক্ষে ম্যাচটা কঠিন হতে যাচ্ছে, কারণ তাদের বেশ কিছু খেলোয়াড় রয়েছে, তারা অনেক শক্তিশালী ও শারীরিকভাবে সক্ষম। আমরা ভারতকে একবার হারিয়েছি, আরও একবার হারাতে চাই। আমি চাই ফাইনালের আগে এই মাঠে আমাদের অনুশীলন করতে দেয়া হোক। আগামী শনিবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ।